চাতক ভগত চাতক যত ভগত চাতক যত প্রেম পিবি পিবি অবিরাত ভগত চাতক যত প্রেম পিবি পিবি অবিরত ভগত চাতক যত ভগত চাতক যত ভগত চাতক যত দেখি লীলা রে প্রভু রামার একই লীলা জয় রে লীলার বলিহারি বলিহারি যায় ভগত চাতক প্রেম পিবি পিবি অবিরত নারায়ণ খন প্রেম ধন ওয়ন খন প্রেম ধন প্রেম ধন মাগে গৌরাঙ্গ মেঘে চৈতন্য মেঘে চৈতন্য ভাসালো 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 প্রেম বন্যায় ত্রিভুবন ভাসালো ভাসালো ওই প্রেম বন্যায় ত্রিভুবন ভাসালো ভাসালো প্রেম বন্যায় ত্রিভুবন ভাসালো ভাসালো ওই প্রেম বন্যায় ত্রিভুবন ভাসালো ভাসালো প্রেম বন্যায় ত্রিভুবন ভাসালো ভাসালো প্রেম বন্যায় ত্রিভুবন ভাসালো ভাসালো ওই উঁচা নিচা সমান কইল ভাসালো ভাসালো উঁচা নিচা সমান কইল ভাসালো ভাসালো গৌরাঙ্গ মেঘ প্রেমে ভাসালো ভাসালো গৌরাঙ্গ মেঘ ওই প্রেমে প্রেম বন্যায় ভাসাইল প্রেম বন্যায় ভাসাইল প্রেম বন্যায় ভাসাইল প্রেম বন্যায় ভাসাইল এই প্রেম বন্যায় ভাসাইল এই প্রেম বন্যায় ভাসাইল এই প্রেম বন্যায় ভাসাইল যত নিচা সমান কইল প্রেম বন্যায় ভাসাইল ওই উঁচা নিচা সমান কইল প্রেম বন্যায় ভাসাইল প্রেম বন্যায় ভাসাইল উঁচা নিচা সমান কইল প্রেম বন্যায় ভাসাইল প্রেম বন্যায় ভাসাইল উঁচা নিচা সমান কইল প্রেম বন্যায় ভাসাইল উঁচা নিচা সমান প্রেম বন্যায় ভাসাইল উঁচা নিচা সমান কইল 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 প্রেম বন্যায় ভাসাইল বরিখত চৈতন্য চৈতন্য মেঘে চৈতন্য মেঘে চৈতন্য মেঘে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আজ
আমরা সকলে সমবেত হয়েছি ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। এই যে অঞ্চল, এই অঞ্চলে আমি প্রায় 25-30 বছর আগে বেশ কয়েকবার কীর্তন গাইতে এসেছিলাম। এইখানে এই আশেপাশেই কৃপাসিন্ধু মণ্ডল বলে কোনো একজন ভক্তের বাড়িতে, সর্দার কৃপাসিন্ধু সর্দার, তার বাড়িতে কীর্তনের আসর হতো। খুব ভালো মানুষ, খুব মনোযোগ দিয়ে খুব ভক্তি সহকারে কীর্তনের অনুষ্ঠান করাতেন। এবং দক্ষিণ 24 পরগনায় যত গায়ক আছেন তাদের মধ্যে একজন বিশিষ্ট গায়ক কৃষ্ণপদ হালদার, তার বাবার সঙ্গে ওইখানে আমার প্রথম আলাপ হয়েছিল। তিনিও খুব ভালো কীর্তন গান পরিবেশন করতেন, কৃষ্ণপদ হালদারের বাবা। হ্যাঁ, আচ্ছা। তো তিনি গৌরাঙ্গ লীলা, ভক্তলীলা খুব সুন্দর পরিবেশন করতেন। তা 25-30 বছর আগের কথা বলছি। সেই সময়কার যারা শ্রোতা আছেন, এই তো অনেকেই আছেন দেখছি সেই সময়কার শ্রোতা, তারা উপলব্ধি করছেন। আর যারা অল্প বয়সের শ্রোতা তারা দেখছে যে আমরা যেমন কীর্তন শুনতে ভালোবাসি, আমাদের যারা কাকা জ্যাঠা তারাও কিভাবে তখন কীর্তন শুনতেন। তা সেই কৃপাসিন্ধু বাবুর বাড়িতে বেশ কয়েক বছর আসার সুযোগ হয়েছিল। সে অনেক কাল আগের কথা বলছি, 25-30 বছর আগের কথা বলছি। তার মধ্যে আর সাধারণত আমি আশেপাশে আসতে পারিনি, কিন্তু যিনি আমাকে এখানে নিমন্ত্রণ করেছেন তিনি নিজে একজন কীর্তন গায়ক, সুজিত বাবু, যার পরিচালনায় আপনারা সকলে মিলে সহযোগিতা করে এত বড় কীর্তনের অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। তার এত আন্তরিকতা, তার যে বাসস্থান আপনারা দেখেছেন, তাকে আপনারা সবাই চেনেন, কিন্তু তিনি মনে প্রাণে ভালোবাসেন ভগবানের গুণগান। তাই কত বড় বড় গায়ককে নিমন্ত্রণ করে তিনি এইভাবে কীর্তন পরিবেশন করাচ্ছেন। আপনাদের সকলের আশীর্বাদ যেন তার উপর ঝরে পড়ে। সে, তার ভাই, তার পরিবারের সবাই এক সূত্রে বাঁধা এই কীর্তন গানের জন্য। এবং তিনি একা নন, আপনারা সকলে তার সঙ্গে আছেন বলেই এত সুন্দর একটি কীর্তনের রূপ দান করা সম্ভব হয়েছে। সবাই মিলে আপনারা আশীর্বাদ করবেন। তিনি যেভাবে ভক্তি সহকারে কীর্তন গান পরিবেশন করেন এবং যেভাবে তিনি কীর্তন গান ভালোবাসেন, এই ভালোবাসা, তার এই শ্রদ্ধা ভক্তি সমস্ত যেন প্রাণ গোবিন্দের চরণে পৌঁছায়। স্বয়ং গোবিন্দ যেন তাকে কৃপা করেন প্রাণ ভরে, তার পরিবার, তার গ্রামের সবাই যেন সেই কৃপা লাভ করে। সবাই মিলে একবার এই গ্রামের মঙ্গল কামনায় দুটি বাহু তুলে একবার হরিবোল উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, 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 হরিবোল। খুব সুন্দর মায়েরা এত সুন্দর উলুধ্বনি দিলেন। মায়েদেরকেও আমি বিশেষ করে সম্মান জানাই, উপস্থিত সকলকেই আমি প্রণাম জানাই। যে পদটি আমি শুরু করেছি, এই পদটিতে একটা সুন্দর কথা বলা হয়েছে। বলছে অখিল ভুবন ভরি। অখিল মানে কি? খিল মানে অবশিষ্ট। খিল মানে আমরা বাঙালিরা সাধারণত দরজার খিল বুঝি, এই দরজায় খিল দিয়ে দেয়, তাই না? দরজায় খিল দেওয়াকে আমরা খিল বলি, কিন্তু সংস্কৃত ভাষায় খিল শব্দের অর্থ হচ্ছে অবশিষ্ট। বাকি যেটুকু আছে খিল। ওই জন্য দেখবেন মহাভারতের একটা অংশের নাম খিল হরিবংশ আছে কিনা? যারা একটু বইপত্র পড়তে ভালোবাসেন তারা জানেন যে মহাভারতের যে অবশিষ্ট অংশ, সেই গ্রন্থটির নাম হচ্ছে খিল হরিবংশ। তাহলে খিল কথাটার মানে কি? খিল মানে হচ্ছে অবশিষ্ট, অর্থাৎ মহাভারতের কথা সম্পূর্ণ হবার পর যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু এই শাস্ত্রের মধ্যে পাওয়া যাবে। তাই হরিবংশ মানে হরির বংশ, অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলা কাহিনী সেইখানে বর্ণনা হবে। সেই বিষয়টা কেমন
না মহাভারতের অবশিষ্ট অংশ, ওই জন্য তাকে বলা হয় খিল হরিবংশ। তাহলে খিল মানে অবশিষ্ট, আর অখিল মানে অবশিষ্টহীন, অর্থাৎ সমস্ত জায়গাটা, গোটা জায়গাটা বোঝাতে অখিল। অখিল ভুবন ভরি মানে সারা বিশ্বকে পরিপূর্ণ করে হরি রস বাদর, হরি রসের বন্যা বা হরি রসের বর্ষা ঘটিয়ে দিল, বৃষ্টি ঘটিয়ে দিল। কে না বরিক্ষত বর্ষণ করছে চৈতন্য মেঘে, আমার গৌরাঙ্গরূপী মেঘ। আমার গৌরাঙ্গরূপী মেঘ নবদ্বীপের সৌভাগ্য আকাশে উদিত হয়ে হরি রসের বন্যা ঘটিয়ে দিল। এমন ভাবে বন্যা ঘটিয়ে দিল যে কোনো জায়গা বাকি থাকলো না। তাই বলছে অখিল ভুবন, কোনো জায়গা বাকি না, যে এই জায়গায় বন্যা হয়েছে অমুক জায়গায় জল পেল না তা নয়, গোটা জায়গাটা হরিরসের বন্যা দিয়ে ভাসিয়ে দিল। কে না চৈতন্য মেঘে। গৌরাঙ্গ মহাপ্রভু যেন প্রেমের মেঘ, আর সেই প্রেমের মেঘ থেকে প্রেমের বৃষ্টি এমন ভাবে হলো যে সারা বিশ্ব যেন পরিপূর্ণ হয়ে গেল, থই থই করছে প্রেমে। আকাশে যদি মেঘ ওঠে বাবা, সাধারণ লোকে বিরক্ত হয় যে এই বাবা মেঘলায় ভালো লাগে নাকি, এক্ষুনি জল হবে, কাদা পেছনি হয়ে যাবে, রাস্তায় বেরোবো কি করে, অনেকে বিরক্ত হয় আকাশে মেঘ দেখলে। কিন্তু আকাশে মেঘ দেখলে এক রকমের প্রাণী আছে, তারা খুব আনন্দ পায়। জীবনে যদি সে আকাশে না ওড়ে, মেঘ উঠলেই সে আকাশে উঠবে। সে কে? সে হচ্ছে চাতক পাখি। চাতক পাখি সারা বছর অন্য কোনো জল খায় না। আপনি পয়সা দিয়ে কিনে বিসলারি ওয়াটার কিনে খাবেন, দোকানের বোতল ভরা জল আপনি পয়সা দিয়ে কিনে খাবেন, কিন্তু চাতক পাখিকে কি খাওয়াতে পারবেন? আপনি খেতে পারেন পয়সা দিয়ে কেনা বোতলের জল, চাতক পাখিকে লক্ষ টাকা দিয়ে কিনে দিলেও সে বোতলের জল খাবে না। সে আকাশের দিকে তাকিয়ে থাকবে, কখন একবার বৃষ্টি হবে, আমি সেই জল ছাড়া অন্য জল খাই না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু রূপী মেঘ যখনই আকাশে উদয় হলো, অমনি ভকত চাতক যত, ভক্ত রূপী চাতক পাখি যারা, সেই প্রেম পিবি পিবি অবিরত। ওই ভক্ত চাতক যত প্রেম পিবি পিবি অবিরত, তারাই অনুক্ষণ অনুক্ষণ প্রেম ধন মাগে গো, তারাই অনুক্ষণ প্রেম ধন মাগে গো। তাদের পিপাসা মেটে না, পিপাসা মেটে না, দিবানিশি প্রেম পান করেও পিপাসা মেটে না, দিবানিশি প্রেম পান করেও পিপাসা মেটে না, দিবানিশি প্রেম পান করেও তাদের পিপাসা মেটে না। এটা হচ্ছে চাতক পাখির লক্ষণ। বাবা, ভক্ত যারা হয় তাদের পিপাসা কখনো মেটে না, দিনের পর দিন তারা বেড়েই চলে পিপাসা। এই যে আপনারা কতক্ষণ ধরে কীর্তন শুনছেন, বারবার শুনছেন, একের পর এক গায়ক গান গেয়েই চলেছে, কিন্তু আপনারা যারা অনুরাগী মানুষ, পিপাসা তাদের মেটে না। ওই যে একটা সুন্দর ছড়া আছে জানেন তো, কার কি চিন্তা, এই নিয়ে একটা মজার ছড়া আছে। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, আর 99 ধাক্কা। মানে যোগীর চিন্তা জগন্নাথ, যোগী বাবা ভাবে যে আমি কবে একবার রথযাত্রায় গিয়ে জগন্নাথের রথের দড়ি ধরে টানবো, আমার মুক্তি লাভ হবে। কাজে যোগীর চিন্তা জগন্নাথ। আর ফকিরের চিন্তা, ফকির বাবা ভাবে যে লোকে যদি আমাকে 1 টাকা ভিক্ষা দেয়, আমি 8 আনা খাবো আর 8 আনা জমিয়ে রাখবো। যদি 10 টাকা ভিক্ষা দেয়, আমি 5 টাকা খাবো, 5 টাকা জমিয়ে রাখবো। কেন না, জীবনে একবার অন্তত আমাকে হজ করার জন্য মক্কায় যেতে হবে।
তাহলে ফকির বাবা সারা বছর ভিক্ষা করছে, কিন্তু তার চিন্তা কবে একবার জীবনে মক্কায় যাব। তাহলে যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন। যে দেখবেন খুব টাকা পয়সা ভালোবাসে আর অন্য কিছু ভালোবাসে না। কিছু কিছু মানুষ ভালোবাসেন, অন্য কিছুও ভালোবাসেন, কিন্তু এমন কিছু লোক আছে টাকা পয়সা ছাড়া অন্য কিছুই ভালোবাসে না। তাদের অবস্থাটা কি হয়? তাদের অবস্থাটা হয় ধনীর চিন্তা ধন আর 99 এর ধাক্কা। মানে ধনী লোকের 99তেই সারা জীবন আটকে থাকে, তাদের 99 কোনোদিন 100 হয় না। মানে কোন ধনী লোক যদি 1 কোটি টাকা জমায়, সে ভাবে 1 কোটি টাকা আবার একটা টাকা হলো, ওটা 10 কোটি হলে ভালো হয়। যেই 10 কোটি হলো, 10 কোটিতে কি হবে, যা দাম বাড়ছে জিনিসের, ওটা 100 কোটি হলে ভালো হয়। তার মানে তার 1 কোটিতেও অভাব, 10 কোটিতেও অভাব, 100 কোটিতেও অভাব। তার মানে তার 99 কোনোদিন 100 হচ্ছে না। তাই বলছে ধনীর চিন্তা ধন আর 99 এর ধাক্কা। মানে ধনী লোকের 99 কখনো 100 হতে চায় না, যতই পয়সা জমাক তার 99 থেকে যায়। এটা কিন্তু ভালো লক্ষণ, আমি বলবো কিন্তু এটা ভালো লক্ষণ। কেন বলুন তো? কোন ধনী যদি ভাবে যে আমার যা দরকার ছিল আশা মিটে গেছে, তার কিন্তু আর সমৃদ্ধি হবে না। সমৃদ্ধি বজায় রাখতে গেলে 99টাকেই বাঁচিয়ে রাখতে হবে। যে যে বিষয়ে ধনী, সে সেই বিষয়ে 99তে যেন আটকে থাকে, তবে সে আরো এগিয়ে যাবে, তা নাহলে তার এগোনো আর হবে না। যে মনে করুন ভক্তি ধনে ধনী, তারও কিন্তু 99 কোনোদিন 100 হতে চায় না। এই যে আপনাদের মতন কীর্তন অনুরাগী মানুষ যারা, তারা কখনো কি বলেন যে অনেক কীর্তন শুনেছি আর শুনবো না? যতই আপনারা কীর্তন শুনুন না কেন, আপনাদের ভিতরে ওই স্পৃহা কখনো কমে যায় না। কারণ ধনী লোকের ধন যেমন 99তে 100 হয় না, তেমনি প্রেম ধনে ধনী যারা, তাদেরও 99 কোনোদিন 100 হয় না। দেখবেন যারা ভক্ত প্রতি বছর একবার করে বৃন্দাবন যাচ্ছে, এবার আপনি বলবেন তাকে, ও দাদা আপনি তো প্রত্যেক বছর বৃন্দাবন যান, সামনের বছরটা না গেলে হবে না? বলে না ভাই, সামনের বছরও আমাকে যেতে হবে। তারপরের বছর? বলে তারপরের বছরও আমি যাব। তার মানে কি? সে ভক্তি ধনে ধনী, তার ভক্তিটা 99 হয়ে গেছে, কোনোদিন তার 100 হবে না। কারণ সে ভক্তিতে এত আনন্দ পেয়েছে যে সে থামতে শেখেনি, সে শুধু এগিয়ে যেতে শিখেছে। তাই প্রেম ধনে ধনী যারা, তাদেরও 99 কখনো 100 হয় না। দিন রাত গৌরাঙ্গ মেঘ থেকে তারা প্রেম সুধা পান করছে, তবু পিপাসা তাদের মিটছে না, পিপাসা তাদের মিটছে না। আমার গৌরাঙ্গ মেঘের জন্মদিনটা কবে? উমা জন্মদিন দোল পূর্ণিমা। সবাই যেদিনকে রং খেলে, সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছেন। কেন না? রং ধরানোর জন্য তিনি এসেছেন। কোন রং? ভক্তির রঙে সকলকে রাঙাবেন বলে তিনি রঙের পূর্ণিমাটা বেছে নিয়েছেন। মানুষের মন বর্ণহীন হয়ে গেছিল সংসারের চাপে পড়ে, কলিযুগের জ্বালায় যন্ত্রণায়, সংসারের বিভীষিকায় প্রত্যেকটি মানুষের মন একেবারে রং শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সেই ফ্যাকাশে জীবনটাকে বর্ণে বর্ণে রঞ্জিত করার জন্য ওই রঙের পূর্ণিমার দিন গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। ফাল্গুনী পূর্ণিমার তিথি, মেঘের জন্ম তিথি। ওই ফাল্গুনী পূর্ণিমার তিথি, মেঘের জন্ম তিথি। পূর্ণিমার দিনে কেন গৌরাঙ্গ জন্মালেন? আগের দিনটাতেও জন্মাতে পারতেন, পরের দিনটাতেও জন্মাতে পারতেন, ঠিক পূর্ণিমাটাই বেছে নিলেন কেন? একটা ছোট্ট হিসেব আপনারা মনে রাখুন মায়েরা, শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? সবার জানা আছে, তবু বলছি, শ্রীকৃষ্ণের জন্মদিন কবে গো? জন্মাষ্টমী বলে দিলে তো একটা জেনারেল কথা বলা হয়ে গেল। কোন মাসের অষ্টমী? হ্যাঁ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্ম। আবার ভাদ্র মাসের এই শুক্লপক্ষের অষ্টমীতে রাধারানীর জন্ম। শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী, রাধারানীর জন্ম অষ্টমী। 8 আর 8-এ
দুটো অষ্টমী মিলে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। চাঁদ উদিত হয় পূর্ণিমার দিনে। বলে 8 আর 8 তো 16 হয়, কিন্তু পূর্ণিমার তিথিটা তো 15। অমাবস্যার পরের দিন থেকে চাঁদের তিথি গণনা হয়। তাহলে অমাবস্যার পরের দিন যে চাঁদ উঠলো প্রথম, যদিও সেই চাঁদটা দেখা যায় না, কিন্তু তিথি ধরা হয়। অমাবস্যার পরের দিনটা প্রথম চাঁদের উদয় হয়, কিন্তু সেই চাঁদ দেখা যায় না চোখে, এতই সরু চাঁদ ওঠে যে দেখা যায় না। সেই তিথিটাকে বলা হয় প্রতিপদ। দ্বিতীয় দিনটাকে বলা হয় দ্বিতীয়া। তৃতীয় দিনটাকে বলা হয় তৃতীয়া। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী পূর্ণিমা। অমাবস্যার পরের দিন থেকে 15টা দিন ধরে যে পূর্ণিমায় পরিপূর্ণ চাঁদ হয়, এটা কিন্তু পুরোটা পরিপূর্ণ নয়। আকাশের চাঁদ যেটা আমরা দেখি সেটা 15 কলায় পরিপূর্ণ। আমরা কোনোদিনই 16 কলায় পরিপূর্ণ চাঁদ দেখতে পাই না। আকাশে থাকে 15 কলায় পরিপূর্ণ চাঁদ, আর সরু 1 কলা চাঁদ থাকে শিব ঠাকুরের মাথায়। ওইটা হচ্ছে চাঁদের অবশিষ্ট অংশটা। যে অংশটা আপনারা শিব ঠাকুরের মাথায় দেখতে পারবেন, ওই এক খালি সরু চাঁদ, ওই চাঁদটা নিয়ে আকাশের চাঁদের সঙ্গে যদি যুক্ত করা যেত কখনো, তবে পরিপূর্ণ 16 কলায় পরিপূর্ণ চাঁদ। আমরা বলি 16 কলায় পরিপূর্ণ চাঁদ, কিন্তু চোখে আমরা কোনোদিন 16 কলায় পরিপূর্ণ চাঁদ দেখতে পাই না। চোখে আমরা যেটা দেখি সেটা 15 কলায় পরিপূর্ণ চাঁদ, আর 1 কলা চাঁদ রয়েছে শিব ঠাকুরের মাথায়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু রাধা কৃষ্ণের মিলিত তনু, তাই কৃষ্ণের জন্ম অষ্টমী তিথিতে, রাধারানীর জন্ম অষ্টমী তিথিতে, রাধা কৃষ্ণের মিলিত তনু, তাই পূর্ণিমা তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু পরিপূর্ণ চাঁদ। ফাল্গুনী পূর্ণিমার তিথি মেঘের জনমতি, ওই ফাল্গুনী পূর্ণিমার তিথি মেঘের জনমতি। সেই মেঘে করল বাদর গো, সেই মেঘে গড়ল বাদর গো। বন্যা হলে একটা কি হয় বলুন তো? এই যে আমরা যেখানে দাঁড়িয়ে কীর্তন গাইছি, এটা উঁচু জায়গা, 4 ফুট মতো উঁচু হবে কিনা? আর আপনারা যেখানে কীর্তন শুনছেন নিচু জায়গা, তাহলে এটা উঁচু, ওই আসনটা নিচু। কিন্তু এখানে যদি এক্ষুনি বন্যা হয়, 20 ফুট জল উঠে যায়, তখন কে উঁচুতে আছে আর কে নিচুতে আছে বোঝা যাবে? সব সমান হয়ে যাবে কিনা? তখন এখানে যে থাকবে সেও জলের তলায়, আর ওইখানে যে বসবে সেও জলের তলায়। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে আমাদের দেশে উঁচু নিচু সমাজ ব্যবস্থা ছিল। ব্রাহ্মণ মানে সে উঁচুতে, কায়স্থ মানে সে মাঝারি জায়গায়, ক্ষত্রিয় বৈশ্য মানে তারাও মাঝারি জায়গায়, শূদ্র মানে সে নিচুতে। এই যে ব্রাহ্মণ উঁচুতে, কায়স্থ মাঝখানে, আর শূদ্র নিচুতে, এই যে উঁচু নিচু বিভাগ, এটা ছিল কখন ছিল? চৈতন্যদেব আসার আগে ছিল। কিন্তু যখনই চৈতন্য মহাপ্রভু এলেন, এমন একটা প্রেমের বন্যা নিয়ে আসলেন, কে যে উঁচুতে আর কে যে নিচুতে বোঝার আর কোনো উপায় নেই। ব্রাহ্মণ চণ্ডালকে বুকে জড়িয়ে ধরিয়ে কৃষ্ণ বলে কাঁদছে, চণ্ডাল ব্রাহ্মণকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলে কাঁদছে। তার প্রমাণ হরিদাস ঠাকুর, মুসলমানের ছেলে হরিদাস ঠাকুর, কিন্তু মহাপ্রভু তাকে কোলে করে নিয়ে নিজে হাতে সমাধি দিয়েছেন। আরো প্রমাণ উদ্ধারণ দত্ত ঠাকুর। উদ্ধারণ দত্ত, তখনকার দিনে দত্ত পরিবার ছিল অচ্ছুত, ব্রাহ্মণ তাদের বাড়িতে জলস্পর্শ করত না। সেই অচ্ছুত দত্ত পরিবারের ঘরে গিয়ে নিতাই চাঁদ কি বললেন? আজ থেকে আমার রান্না এই উদ্ধারণ দত্ত করবে, ওর হাতের রান্নাই আমি গোবিন্দের প্রসাদ হিসেবে গ্রহণ করব। তাহলে দেখুন, নিচু জাতিতে উদ্ধারণ দত্ত, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন ব্রাহ্মণ, কিন্তু সব একাকার করে দিল মহাপ্রভুর প্রেম বন্যায়। তাই পদকর্তা বলছে, উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল।
যত ছিল প্রেম জলে ভাসাইল আমার গোরা বড় দয়ার সাগর গো, গোরা বড় দয়ার সাগর। আমার গোরা এমন দয়াল হয় না আর হবার না, তোমরা বিচার করে দেখতে পারো। গোরা বড় দয়ার সাগর। প্রত্যেকটি জিনিসের একটা নিজস্ব ধর্ম আছে বাবা। যারা বিজ্ঞান পড়েছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, জীবন বিজ্ঞান, বিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন তরল পদার্থের একটা ধর্ম আছে, কঠিন পদার্থের একটা ধর্ম আছে, গ্যাসীয় পদার্থের একটা ধর্ম আছে। তরল পদার্থের ধর্ম কি? তরল পদার্থের সাধারণ ধর্ম কি? যারা এই বিজ্ঞান পড়েছে তাদেরই জানা আছে, এখনো তো মনে পড়ছে না। পড়েছেন আপনারা সবাই, কারণ মাধ্যমিকে তো পড়েছেন, আমিও পড়েছি। তরল পদার্থের স্বভাব হলো উপরের দিক থেকে নিচে যাওয়া। এই যে আমরা গঙ্গা জল, গঙ্গা উৎপন্ন হয়েছে কোথায়? হিমালয় পর্বতের মাথায়, গোমুখে উৎপন্ন হয়েছে। গোমুখ থেকে গঙ্গোত্রী হয়ে, হরিদ্বার হয়ে, এলাহাবাদ হয়ে, বেনারস হয়ে, বিহারের উপর দিয়ে তবে আমাদের বাংলায় গঙ্গা আসছে। তাহলে গঙ্গার উৎপত্তি হিমালয় পর্বতে, আর গঙ্গার নিষ্পত্তি দক্ষিণ 24 পরগনায় গঙ্গা সাগরে গিয়ে। উঁচু থেকে উৎপন্ন হয়ে গঙ্গার নিচের দিকে যাচ্ছে, কারণ সে তরল পদার্থ। তরল পদার্থের স্বভাব উঁচু থেকে নিচেতে যাওয়া। আর প্রেম যেহেতু তরল পদার্থ, প্রেম কঠিন নয়, তাই সে উঁচু থেকে নিচের দিকে আসে। যারা অহংকার অভিমানের মঞ্চ ত্যাগ করে নিচে নামতে পেরেছে, তাদের হৃদয়ে প্রেম এসে জমাট বাঁধে। এটা প্রেমের স্বভাব। কিন্তু বাবা, কিছু কিছু লোকের এমন স্বভাব আছে, হাজার বোঝানো সত্ত্বেও সে অহংকার ত্যাগ করতে পারে না, অভিমানের মঞ্চ থেকে সে নিচে নামতে পারে না। তাহলে তারা কি কোনোদিনই প্রেম পাবে না? বদকর্তা বলছে নিশ্চয়ই পাবে, তারাও প্রেম পাবে। যারা নিচে নামতে পারে না তাদের কাছেও জল পৌঁছায়, জলে যদি যন্ত্র যোগ হয়। মনে করুন উঁচু উঁচু ফ্ল্যাটে যারা বাস করে, 10 তলা 15 তলা ঘরে যে আছে, সেই ঘরে কি জল পৌঁছাবে না? জলের পাইপ লাইনে যদি একটা মোটর ফিট করা থাকে, মোটর ফিট করা থাকলে জল নিচে থেকেও কিন্তু উপরে গিয়ে 5 তলা হোক আর 10 তলা হোক, ঠিক ঘরে ঘরে জল পৌঁছে যাবে। তাহলে তরল পদার্থে যদি যন্ত্রযোগ হয়, তাহলে সে নিজ ধর্ম ত্যাগ করে ধর্মের বিপরীতে গিয়ে সে উপরে ওঠে। ঠিক তেমনি ভাবে যারা অহংকার অভিমান ত্যাগ করতে পারলো না, মহাপ্রভু তাদের জন্য প্রেমের ব্যবস্থা করলেন কিভাবে? না, এক একজন ভক্তরূপী যন্ত্র প্রস্তুত করে তাদের মাধ্যমে প্রেম সর্বস্তরে পৌঁছে দিলেন ভগবান। তাই বলছে জীবেরে করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র। ওই জীবেরে করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র। দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো, ওই ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো। তাতে ফল হলো কি? অধম দুর্গত যত তারাও হইল ভাগবত। ওই অধম দুর্গত যত তারাও হইল ভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি গো, তারা হইল ভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি, তারা হইল ভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। আরো
শুনবে গৌরাঙ্গ আসার ফলে কি হলো? পদকর্তা বলছে জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। ওই জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। হেন জীবে বিলাবল দয়া গো, হেন জীবে বিলাবল দয়া গো। এই দাসে শিবানন্দে বলে আমি মিছে রইনু মায়া জালে। ওই দাস শিবানন্দে বলে মিছে রইনু মায়া জালে। মহাপ্রভু মনে মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া হে, প্রভু মোরে দেহ পদ ছায়া। ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। হে আমার প্রাণের ঠাকুর, আমার প্রাণের গৌর হরি, তোমার যুগল চরণে আমার এই মিনতি, আমায় চরণ ছাড়া করো না, ছাড়া করো না, না 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 আমায় চরণ ছাড়া করো না, না 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 আমায় চরণ ছাড়া করো না। আমি ওই চরণে শরণ নিলাম, ছাড়া করো না। ওই চরণে শরণ নিলাম, এই জন্মের মতো বিকাইলাম, ওই চরণে শরণ জন্মের মতো বিকাই। গৌর হে 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 গৌর হে। আমায় চরণ ছাড়া করো না, প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু মোরে দেহ পদ ছায়া রে। ও প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু প্রভু মোরে প্রভু মোরে প্রভু মোরে ও দেহ পদ ছায়া হে। ও প্রভু মোরে দেহ পদ নিতাই গৌর হরি বল হরি বল। দেহ পদ ছায়া হে। ও প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু মোরে দেহ পদ ছায়া হে। আহা প্রভু মোরে দেহ পদ ছায়া রে। আহা প্রভু মোরে দেহ পদ ছায়া রে। আহা প্রভু মোরে দেহ পদ ছায়া রে। আহা প্রভু মোরে দেহ পদ ছায়া প্রভু মোরে দেহ পদ ছায়া
প্রভু মোরে দেহ পদ ছায়া হে